এই চেঞ্জটার জন্যই পরিবর্তনটা যেন হয় সেজন্যই আসলে রংবাজার তৈরি করা হয়েছে, এই সিনেমাটা মেকিং করা হয়েছে যেন প্রত্যেকের ভেতরে যৌনপল্লী যৌনকর্মী নিয়ে যে একটা ধারণা সে ধারণা পরিবর্তন করা। কেউ তাদেরকে বিক্রি করে দিয়েছে এখানে এসে। আমি তো এদের সাথে সবার সাথে গল্প করছি না, তো জানি যে খুব বিভৎস বিভৎস কিছু গল্প আছে তাদের লাইফে। বেসিক্যালি আমরা শুটিং করেছি দৌলতদিয়া যে ব্রোথেল সেখানে, এবং আমি ওখানে ছিলাম অনেক দিন, 2 সপ্তাহ মতো ব্রোথেলে। ফার্স্ট টাইম ব্রোথেলে থেকেছি, ওদের লাইফস্টাইল দেখেছি এবং যৌনকর্মীদের সাথে কথাবার্তা বলেছি। তো ওদের লাইফস্টাইল আসলে কপি করতে হয়েছে, কারণ আমি ওখানে আমার চরিত্র একজন যৌনকর্মীর। তো ভালো, রংবাজার খুব ভালো একটা সিনেমা, দর্শক দেখবে এবং অবশ্যই দর্শক এটা অনেক বেশি পড়বে। রংবাজারে যে বললাম, ব্রোথেলে যেটা হয় আর কি, তাদের জীবন অনেক রঙিন, বাইরে দেখতে অনেক রঙিন মনে হয়, বাট ভেতরটা অনেক ফাঁকা। তো তাদের গল্প নিয়েই আসলে রংবাজার। তাদের কাছ থেকে দেখলে সেই ক্যারেক্টার নির্মাণ করার চ্যালেঞ্জটা কিছু। এটা তো ফার্স্ট টাইম আমার জন্য। আমি তো ওখানে ছিলাম যে 2 সপ্তাহ মতো, তাদেরকে ফলো করার জন্যই ছিলাম, তারা কীভাবে চলে, তাদের কথা বলা। তবে তাদের বললাম না, জীবনটা কিন্তু বাইরে থেকে অনেক রঙিন। তারা একটা নিজেদের একটা সার্কেল আছে, তারা অনেক এনজয় করে ওদের মধ্যে। ওদের ওখানে সন্তান আছে, সন্তানদেরকে ভালো মতো বড় করছে, ওদেরকে স্কুলে পড়াচ্ছে। মানে দেখতে কিন্তু ভীষণ সুন্দর, এবং ওদের সবার মন ভীষণ ভালো। আমি যে কয়েকদিন ছিলাম, আমি উপভোগ করেছি ওদের সবার সাথে থাকাটা। ওদের জীবন দেখে আসলে যা মনে যত কালার বা সুন্দর, আসলে তো তাদের যেটা বললাম যে আসলে ভেতরটা ওদের জীবন উন্নয়ন, হ্যাঁ অনেক বেশি করবে। হ্যাঁ সন্তানরা কিন্তু করতে পারে না, চাকরি পায় না, নানান অসুবিধা। সো এই চেঞ্জটার জন্যই পরিবর্তনটা যেন হয় সেজন্যই আসলে রংবাজার তৈরি করা হয়েছে, এই সিনেমাটা মেকিং করা হয়েছে যেন প্রত্যেকের ভেতরে যৌনপল্লী যৌনকর্মী নিয়ে যে একটা ধারণা সে ধারণা পরিবর্তন করা, এবং তাদেরও যে জীবনে সুযোগ দরকার সেটাও এই সিনেমাতে উল্লেখ করা হয়েছে। মেয়েগুলির সাথে যখন গল্প করতাম, ওদের লাইফস্টাইল শুনতাম, ওদের গল্পগুলি আসলে আমার কাছে মেমোরি। শুধু তো একটা দুটো মেয়ে না, ওখানে অনেকগুলি মেয়ে ছিলেন। তো কেন এসেছে, কি করেছে, কেউ হচ্ছে প্রেমে ছাকা খেয়ে চলে এসেছে, কারোর হাজব্যান্ড তাকে বাসা থেকে বের করে দিয়েছে, কারোর বাবা মা বাসা থেকে বের করে দিয়েছে। মানে বিভিন্ন গল্পগুলি আসলে খুবই হৃদয় বিদারক। মানে এগুলি এখনই তো আসলে হয়তো অল্প সময় বলা যাবে না, বা যখন সময় হবে তাদের গল্পগুলি বলবো, তাদের জীবনের যে কষ্ট এবং কেন তারা আজকে ওখানে এই গল্পগুলি। কেউ তাদেরকে বিক্রি করে দিয়েছে এখানে এসে। আমি তো এদের সাথে সবার সাথে গল্প করছি না, তো জানি যে খুব বিভৎস কিছু গল্প আছে তাদের লাইফে। এরকম একটা গল্প না, প্রত্যেকটা গল্পই আছে, যে প্রত্যেকটা গল্পই ভীষণ টাচি। ওই যে কেউ তো আসলে শখ করে এখানে যায়নি, সবাই নিজের জীবিকার তাড়নায় গেছে। এবং তাদের সাথে গল্প করে এটুকু মনে হয়েছে আমার, বেশিরভাগই 90% মেয়ে বলেছে যে আমরা আর কিছুদিন আছি, নিজের ইনকাম টাকা পয়সা একটু সেভ করছি, সেভ করার পরে আমরা এখান থেকে বের হয়ে গিয়ে একটা নতুন জীবন শুরু করবো। না, ওরা তো বাইরে বের হয় না, ওরা তো ওদের গণ্ডির ভেতরেই থাকে। সো করাচ্ছে, ওখানে পড়াশোনা করাচ্ছে, সব কিছুই করাচ্ছে। যে চালায় সেটাও একজন মহিলা, মানে উনিও একজন মহিলা। তো আছে, এটা অনেক এক্সপেরিয়েন্স, এবং এটা আসলে এত মানে বলবো এক সময়, অবশ্যই বলবো।